এই মুহূর্তে সংসদ ভবনের ভিতরে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি, সরাসরি যুক্ত হয়ে তার সঙ্গে সেখানকার পরিস্থিতি জানবো। সুইটি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে ছিলাম, সেখানে আমরা নিরাপত্তার ব্যবস্থা জানতে পারছিলাম। আপনি আমাদেরকে ভিতরের অবস্থা জানাবেন। অপেক্ষার অবসান ঘটিয়ে আর ঘণ্টাখানেক পরেই এখানে শপথ অনুষ্ঠান হবে। নতুন যারা এমপি তাদের শপথ, এবং তারা এরই মধ্যে বেশ কজন এমপিকে আমরা দেখেছি ভেতরে গেছেন। তারা সংসদের যে শপথ কক্ষ সেটিতে তাদের এই শপথটি পড়ানো হবে তাদেরকে, এবং সিইসি তাদের এই শপথ পড়াবেন। যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সে কারণেই এই ব্যাপারটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন। আমরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলছিলাম একটু আগেই। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নতুন এমপি হিসেবে শপথ নিতে এসেছেন। তিনি জানাচ্ছেন যে সরকারের থেকে তারা সেসব সমস্যাগুলো সমাধান করবেন যে সমস্যাগুলো গত 17 বছরে তারা দেখেছেন। তারা যে লড়াই সংগ্রাম করেছেন, তারা সেগুলোকে জনগণের লড়াই সংগ্রাম হিসেবে দেখছেন, যে এই জনগণ 17 বছর ধরে লড়েছেন, এমন একটি দিনের অপেক্ষায় তারা থেকেছেন। এবং বিএনপির এর আগেও রাষ্ট্র ক্ষমতার অভিজ্ঞতা তাদের আছে। সেসব অভিজ্ঞতা এবং 17 বছরের যে অভিজ্ঞতা সব মিলিয়ে তারা একটি ভালো সরকার গঠন করবেন বলে তার প্রত্যাশা। শুধু নিজেদের প্রতি না, যারা বিরোধী দলে থাকবেন, তাদের যে বিরোধী পক্ষ থাকবেন, তারা সব ধরনের সহযোগিতা করবেন, সমালোচনার পাশাপাশি সরকারকে সব ধরনের পূর্ণ সহযোগিতা দেবেন, এমন প্রত্যাশা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানালেন। সেই সঙ্গে তিনি বললেন যে আজ যে পরিস্থিতিটাতে এসেছে বাংলাদেশ, এই যে সুন্দর একটি নির্বাচন হয়েছে, গণতন্ত্রের পথে বাংলাদেশ যে যাত্রা শুরু করেছে, সেটির জন্য তিনি কৃতিত্ব দেন অন্তর্বর্তী সরকারকে। তাদের প্রতি ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান যে তারা আজ একটা ভালো পরিস্থিতি তৈরি করেছেন এবং বাংলাদেশের জনগণ যেটি চেয়েছে সেই পরিবেশ আজ তৈরি হয়েছে, এবং সংসদে তাদের প্রতিনিধিরাই আজ শপথ নিচ্ছেন। সেই সঙ্গে তিনি এটিও বলেছেন যে তার এলাকা, যেহেতু একটা এলাকা থেকেই তারা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় আসেন, এলাকার মানুষের যে স্বপ্ন, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনা দূর করে স্বপ্ন পূরণ করার যে তাগিদ তাদের এমপিদের মধ্যে আছে, এবং সেগুলো তারা এখান থেকে তারা কার্যকর করবেন, বাস্তবায়ন করবেন। এর আগেও আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে সকাল 10টায় নতুন এমপিদের শপথ, তারপর 11:30টার দিকে বিএনপির সংসদীয় একটি সভা হবে। সেই সভায় সংসদ নেতা এবং নতুন প্রধানমন্ত্রী তার নাম চূড়ান্ত করে বঙ্গভবনের উদ্দেশ্যে, রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো হবে, পেশ করা হবে। তারপর বিকেল 4টায় নতুন সরকারের শপথ, অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ যে আছে, যে গঠিত হচ্ছে, তাদের শপথটির মাধ্যমে নতুন সরকার তাদের দায় বুঝে নেবেন, দায়িত্ব বুঝে নেবেন এই দেশের পরিচালনার, রাষ্ট্র পরিচালনার। এবং এরই মাঝে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি জাতির কাছে দোয়া চেয়ে তিনি বিদায় নিয়েছেন। বিদায়ের কালে তিনি নতুন সরকারের প্রতি যে প্রত্যাশাগুলো রেখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যেন সময় মতো, যে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করার কথা, সেটি যেন বাস্তবায়ন করেন, সেই আহ্বান তিনি জানিয়ে গেছেন। তিনি বলছেন যে জুলাই জাতীয় সনদটি অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন, এবং এটি শুধুমাত্র সরকারের তাগিদ নয়, সরকারের কোনো এজেন্ডা নয়, এটি জনগণের এজেন্ডা। তাদের যে প্রতিনিধিরা আছেন, রাজনৈতিক যারা দলের যে প্রধানরা আছেন, প্রতিনিধিরা আছেন, তাদের সবার সম্মতিতে এই সনদটি হচ্ছে। এবং গতকাল সর্বশেষ এনসিপি, যাদের সবচেয়ে বেশি আপত্তি বা আলোচনা, তাদের সবচেয়ে বেশি পক্ষে ছিল জুলাই সনদের, তারা গতকাল সর্বশেষ দিন, সরকারের মেয়াদের শেষ দিনে এসে যমুনাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যেটি, সেখানে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেন। সব মিলিয়ে এখন সব দলের প্রতিনিধিদের স্বাক্ষর সম্বলিত যে সনদ, এটি যেন বাস্তবায়ন হয় নির্ধারিত সময়ে, সেই প্রত্যাশা, সেই আহ্বান তিনি নতুন সরকারের প্রতি রেখেছেন। এবং সবাই, দল মত, নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ গঠনে, দেশ পরিচালনায় সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন, এবং যে গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা শুরু হলো, সেই যে এই যাত্রা, গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, এই যাত্রা যেন অব্যাহত থাকে, থামিয়ে যেন না দেওয়া হয়। যারা শাসক থাকবেন তাদেরকে যেন নিয়ন্ত্রণ করা যায়, তাদেরকে যেন স্বৈর শাসকে পরিণত না হতে দেওয়া হয়, সেই আহ্বান তিনি রেখেছেন, এবং নতুন প্রজন্মকে সেই শিক্ষাটা দেওয়ার তাগিদ তিনি রেখেছেন।
এবং বলেছেন যে তারা তাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছেন, তাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি ছিল না, কাজ কতটুকু ভালো হয়েছে, সফলতা ব্যর্থতার এই বিচারটা জনগণ করবেন, সেটিও তিনি বলে গেছেন। এবং আজকের শপথ অনুষ্ঠানেও তিনি থাকবেন এবং মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর শপথের মাধ্যমেই নতুন সরকার দায়িত্ব নেবে এবং গণতন্ত্রটাই প্রতিষ্ঠা করা, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে জনগণের শাসনই চলবে, সেটি প্রতিষ্ঠিত হওয়ার আজকের একটি শুভ দিন এবং এই দিনের অপেক্ষায় গত 17 বছর জনগণ ছিল বলে যারা প্রতিনিধি, যারা সরকার বা অংশীজন, যারা সংশ্লিষ্ট এই নির্বাচন কেন্দ্রিক, তারা সবাই সেই হিসেবে কাজ করেছেন এবং ভালো একটি নির্বাচনের মাধ্যমে ভালো একটি সরকার হবে, বিরোধী দল সোচ্চার থাকবে, সব মিলিয়ে রাষ্ট্র পরিচালনা একতার মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ হবে, এটাই তাদের সবার প্রত্যাশা এবং সেই অপেক্ষায় নিশ্চয়ই আমাদের জনগণ আছেন। আমরা এর পরের বুলেটিনেও আমাদের এখানকার তথ্যগুলো জানাবো, আশা করছি আমাদের দর্শকরা সাথে থাকবেন। সাজিয়া।